সে যতই ওখান থেকে উঠতে চায়, উঠতে পারে না, সে আবার কি করে, ডেবে যায়, চোরা বালুর মধ্যে গেঁথে যায়। যতই নড়াচড়া করবে তত বেশি গেড়ে যাবে। ঠিক মিথ্যা এমন, সে যখন কোনো একটা মিথ্যা থেকে বাঁচার জন্য একটা মিথ্যা বলবে, কোনো একটা অপরাধ থেকে বাঁচার জন্য মিথ্যা বলবে, তো ওই অপরাধ থেকে বাঁচতে মিথ্যা বলার কারণে আরো অনেক মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজন তার পড়বে। প্রিয় ভাইরা, আজ আমরা এই মিথ্যা কথা নিয়ে কোরআন হাদিস কি বলেছে মিথ্যা সংক্রান্ত বিষয়, আমরা ইনশাআল্লাহ ওগুলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা হাজের মধ্যে, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবুহু কাওলাজ যুর। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা মূর্তি পূজা করো না। ওয়াজতানিবু কাওলাজ যুর, তোমরা মিথ্যা কথাও বলো না। আচ্ছা, মিথ্যা কথা না বলার জন্য হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আদেশ করেছেন কে? এখন যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, সে কার হুকুম অমান্য করলো? আল্লাহর হুকুম অমান্য করলো। নামাজ পড়ার কথা বলেছেন কে? আল্লাহ। যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, তার গুনাহ হবে, সে আল্লাহ তাআলার হুকুম অমান্য করলো। আল্লাহ তাআলা বললো তোমরা ওয়াজতানিবু কাওলাজ যুর, তোমরা মিথ্যা কথা বলো না। এখন মিথ্যা কথা না বলার জন্য হুকুম দিয়েছেন আল্লাহ। এখন কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে, সে আল্লাহর হুকুম কি করলো? অমান্য করলো। মিথ্যা হচ্ছে সব থেকে বড় কবিরা গুনাহ, সব থেকে বড় কবিরা গুনাহ। কবিরা গুনার যতগুলো স্তর আছে, তার মধ্যে বড় বড় স্তরের মধ্যে মিথ্যাও একটা বড় কি গুনাহ? কবিরা গুনাহ। এটা ছোটখাটো কোনো গুনাহ নয়, এটা গুনার সর্দার। এটা গুনার কি সর্দার। এরপরে আসুন, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে চলাফেরা করো। সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথী হও। আল্লাহ তাআলা মিথ্যাবাদীদের সাথী হতে বলে নাই, বলেছে কাদের সাথী হওয়ার জন্য? সত্যবাদীদের সাথী হওয়ার জন্য বলছে, সত্যবাদীদের সাথে চলার জন্য বলছে। আজকে সমাজে সত্যবাদীর কোনো দাম আছে না। গ্রামের ভাষায় বলে যে সত্য কথার ভাত নাই। সত্য কথার কি নাই? হাসা কথার ভাত নাই। আসলেও তাই, সমাজে হাসা কথার কি নাই? ভাত নাই। যে ব্যক্তি সত্য বলে, মানুষ মনে করে তাকে বোকা, মনে করে সে কিছু বুঝে না, মনে করে সে কি কিছু বুঝে না, সে বোকা। আসলেই কি সে বোকা? না, সে আল্লাহকে ভয় পায়, এই জন্য সে সত্য কথা বলতেছে। তুমি তার সত্য শুনে একথা মনে করো না যে সে ভীতু। তার সত্য শুনে একথা মনে করো না যে সে কি ভীতু। অনেক মানুষ ওলামায়ে কেরামদেরকে মনে করে ভীতু, মনে করে যে সে হুজুর, সে কিচ্ছু বুঝে না, চার দুনিয়া কিচ্ছু বুঝে না সে। কিন্তু না ভাই, সে সবই বুঝে, কিন্তু নিজেকে সংযত রেখেছে আল্লাহর জন্য। কার জন্য বলুন? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজেকে সংযত রেখেছেন। সবই বুঝে, তারপরও না বুঝার মতো থাকে আল্লাহর জন্য। প্রিয় ভাইরা, মিথ্যা কবিরা গুনাহ। মিথ্যা কি গুনাহ? এরপরও কি আমরা এটা মানি? বলেন, আমরা উঠতে বসতে চলতে ফিরতে ঠাট্টা মশকরা করেও, অন্যকে হাসানোর জন্য হলেও আমরা মিথ্যা বলি কি বলি না? যে অন্যকে একটু বিনোদন দিব, একটু হাসাবো, এটার জন্য আমরা মিথ্যার আশ্রয় নিই। কিন্তু আপনি হেসে হেসেও কবিরা গুনাহ করে ফেলতেছেন। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনের মধ্যে
আল্লাহ তাআলা নিজে লানত দিচ্ছে। নিজে কি দিচ্ছে? লানত দিচ্ছে। আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন। নিশ্চয়ই মিথ্যাবাদীদের উপরে, কাযিবদের উপরে, মিথ্যুকদের উপরে আল্লাহ তাআলার লানত। আল্লাহ তাআলা কি লানত। দেখা গেল যেতে মিথ্যুক, যিনি মিথ্যা কথা বলে, সে হয়তো ওই আয়াত পড়তেছে, সে হয়তো কি করতেছে? এই আয়াতটা পড়তেছে। তো শয়তান মনে হয় তাকে দেখে হাসে যে সে নিজে মিথ্যুক হইয়া সে আবার বলতেছে আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন। তাহলে নিজে নিজের উপরে কি দিচ্ছে? লানত দিচ্ছে। নিজে নিজের উপরে কি দিচ্ছে? লানত দিচ্ছে। তাহলে মিথ্যাবাদী ধ্বংস হওয়ার জন্য তো এটাই যথেষ্ট। একজন মৃত্যুক ধ্বংস হওয়ার জন্য এই একটা মাত্র শব্দই যথেষ্ট, যে আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন। নিশ্চয়ই মৃত্যুকের উপরে, মিথ্যাবাদীর উপরে আল্লাহ তাআলার লানত। এরপরে তো আর কোনো শব্দ দিয়ে বয়ান করার প্রয়োজন আমার মনে হয় না পড়ে।